আসসালামু আলাইকুম। এই রমজানে আপনারা এই সুন্দর ডেজার্টটি তৈরি করে খেতে পারেন। তো দেখে নিন। প্রথমে একটা হাঁড়িতে 1 কাপ পানি দিয়ে নেব। তার মধ্যে আমি আধা কাপের মতো চিনি দিয়ে নেব। এ পর্যায়ে দেব আগার আগার পাউডার 1 চামচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো ভালোভাবে বলক উঠে গেলে এটা নামিয়ে নেব। তো এই রমজানে আপনারা এটা তৈরি করে ইফতারের 1 ঘন্টা আগে ফ্রিজে রেখে দেবেন। তাহলে ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। তো আমি এটা ঢেলে সেট করে নেব। দিয়ে নেব 1 চামচ ফুড কালার। দুটাতে দেব 1টা আমি সাদা রাখবো। তো একই পাত্রে আমি সাবুটা সিদ্ধ করে নেব। আর ওদিকে আমার জেলোটা সেট হতে থাক। তো সাবুদানাটা আমি নিয়েছি 1 কাপের মতো। তো এটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। তো পানিটা একটু কম হয়েছে, যে কারণে আমি আর একটু পানি দিয়ে নিলাম। তো আপনারা একবারে বেশি করে পানি দিয়ে নেবেন। তো আমার সাবুদানাটা প্রায় ফুটে এসেছে। এ পর্যায়ে আমি নাড়তে থাকবো, তা না হলে তলে এটা লেগে যাবে। তো এই যে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি নামিয়ে নেব। তো এর মধ্যে একটু ঠান্ডা পানি দিয়ে নেব, তাহলে এটা একটু ঝরঝরে থাকবে, দলা পেকে যাবে না। তো এটা সাবুদানাটা ঠান্ডা হতে থাক। তো আমি একই হাঁড়িতে আধা কেজি দুধ নিয়ে নিলাম। তার মধ্যে দিয়ে নিলাম 1/4 কাপের মতো ময়দা। তো ময়দাটা দিয়ে ঠান্ডা অবস্থায় ভালোভাবে এটা মিশিয়ে নেব হ্যান্ড উইক্সের সাহায্যে, তাহলে আর দলা বাঁধবে না। তো মেশানো শেষ। এ পর্যায়ে আমি আধা কাপের মতো দিয়ে নেব চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দিতে পারেন। তো দিয়ে ভালোভাবে জাল করে নেব, নিচে যাতে লেগে না যায়। নাড়তে নাড়তে এটা ঘন হয়ে যাবে, যেহেতু এতে একটু ময়দা দিয়েছি। তো আমার দুধটা প্রায় কমপ্লিট। এখন আমি আমার যে জেলোটা সেট করে রেখেছিলাম সেটা কেটে নেব। তো আমার জেলো সবকিছু কমপ্লিট। এখন আমি মিক্সিং করব। তার জন্য দুধটা ঢেলে নিলাম। দিয়ে নেব প্রথমে সাবুদানা, দিয়ে ভালোভাবে মেশাবো। সাবুদানাটা মেশানো হয়ে গেলে এই পর্যায়ের মধ্যে দিয়ে নেব খেজুর। তো আমি 4টে খেজুর ছোট করে কেটে রেখেছি, সেটা দিয়ে নিলাম। এরপরে একটা বেদানা সম্পূর্ণটা দিয়ে দেব। দিয়ে নেব সেই জেলোটা। তো হালকা কিছু রেখে দিলাম ডেকোরেশনের জন্য। তো সাদাটাও কিছু দিয়ে নেব। তো এর মধ্যে আপনারা বিভিন্ন ফল দিতে পারেন। তো আমি একটা আপেল কুচি করে সেটা দিচ্ছি। আপনারা আঙুর, কলা অথবা যে কোনো মিষ্টি ফল দিতে পারেন। তো এটা ভালোভাবে মেশালেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের সাবুদানার ডেজার্ট। তো এটা পরিবারের সবাই খুব পছন্দ করে এবং খুবই স্বাস্থ্যকর। আর ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা সাবুদানার ডেজার্ট সবাই অনেক পছন্দ করে। তো আমাদের বাসায় দই ছিল, একটু দই দিয়ে দিলাম। তো এই যে দেখুন পরিবেশন করে নিয়েছি, কতটা সুন্দর আর খেতে তার থেকেও 3 গুণ স্বাদ। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।